অবস্থা মেদিনীপুরে, তুমি গণনা কেন্দ্রের বাইরে আছো, কি দেখছো, কি বুঝছো? মেদিনীপুর আসন কিন্তু আবার ফিরে পাওয়ার একটা লড়াই ছিল, আর সেই ফিরে পাওয়ার লড়াইয়ে যখন ইতিমধ্যেই 12,000-এর কাছে প্রায় লিড পৌঁছে গিয়েছে ঝুনমালিয়া তৃণমূল প্রার্থীর, সেই সময় কিন্তু দেখতেই পাচ্ছ তৃণমূল সমর্থক যারা রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু আনন্দে তারা সেলিব্রেট করতে শুরু করে দিয়েছেন। স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা এই মুহূর্তে সেলিব্রেশনের মুডে একেবারে কাউন্টিং সেন্টারের কাছাকাছি তারা এসছেন। তাদের যে ক্যাম্প অফিস করা ছিল সেখানে তাদের কিন্তু সেলিব্রেশনের মুড ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা রয়েছেন এখানে তারা প্রত্যেকেই চাইছেন তাদের প্রার্থী যিনি এখন ভেতরে রয়েছেন তিনি বাইরে আসলেই তারা আবির খেলতে শুরু করে দেবেন। তারা কিন্তু তেমনটাই বলছেন। ওখানে ঝুমকি আছেন জেলা নেতৃত্বের তরফে যারা এখানে সাংগঠনিক লড়াইটা লড়েছিলেন, এখানে দিলীপ ঘোষের শক্ত ঘাঁটি ছিল এই মেদিনীপুর, সেই জায়গায় তৃণমূলের হয়ে লড়াই এবং আজকে এখনো পর্যন্ত প্রায় 12,000-এর কাছে লিড। কি বলবেন? বিজেপির শক্ত ঘাঁটি ছিল না 2016-তে। আমাদের কোথাও কাজকর্মের কোথাও ত্রুটি বিচ্ছুতি ছিল, আমরা বিধানসভায় হেরেছিলাম। 2019-এ মানুষকে ধর্মের বীজ খাইয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল। বিজেপি জিতেছিল। 2021 সালে 7টা বিধানসভার মধ্যে 6টা বিধানসভা তৃণমূল কংগ্রেস পেয়েছিল। খড়গপুর বিধানসভা অল্প ব্যবধানে আমরা জিতেছিলাম। একবার হুগলিতে যাব, হুগলির অবস্থাটা কি? হুগলিতে আমাদের কে রয়েছেন? হুগলিতে অভিজিৎ রয়েছে, অভিজিৎ চন্দ্র সম্ভবত।